বন্ধুরা, আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটি আপনারা আপনাদের আধার কার্ডের ঠিকানা বাড়িতে বসেই আপনারা আপনাদের কম্পিউটার বা ফোনের মাধ্যমে পরিবর্তন করতে পারবেন। এছাড়াও আপনারা আপনাদের বাবার নাম বা বিবাহিত মহিলারা স্বামীর নাম অ্যাড করতে পারবেন এবং সংশোধন করতে পারবেন মাত্র 50 টাকায়। আপনাদের কোনো আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে না, আপনারা বাড়ি বসেই আপনাদের কাজটি সম্পূর্ণ করতে পারবেন। তার জন্য আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটিকে অন করে নেবেন। অন করার পর আপনাদের মাই আধার সেকশান আছে, মাই আধার সেকশানটা যেখানে আছে আপনারা সার্চ করে নেবেন। সার্চ করার পর মাই আধার সেকশানটা এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। তারপর আপনারা এখানে লগ ইন বাটনটা ক্লিক করবেন। দেখে নিন, এছাড়াও এখানে নানা রকম অপশান রয়েছে, আপনারা দেখে নেবেন। দেখার পর আপনারা লগ ইন বাটনটায় ক্লিক করবেন। লগ ইন বাটনটা ক্লিক করার পর আপনাদের কাছে আবার একটা নতুন ড্যাশবোর্ড ওপেন হবে। ড্যাশবোর্ডে এখানে লগ ইন টু আধার ভায়া ওটিপি। এবার এখানে আপনারা আপনাদের আধার নাম্বার পুট করতে হবে। আধার নাম্বার পুটটা করে নিন আপনারা আপনাদের আধার নাম্বার। আমি আধার নাম্বার পুট করে নিলাম। এবার নিচে আছে ক্যাপচারটা আপনারা দেখে দেখে সঠিকভাবে সম্পূর্ণটা ফিল আপ করবেন। এরপর লগ ইন উইথ ওটিপি এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা আপনাদের আধার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে আপনাদের একটি ওটিপি আপনাদের মোবাইলে যাবে। সেই ওটিপিটা যাওয়ার পর আপনারা দেখে নেবেন মোবাইলে যে ওটিপিটা গেছে সেই ওটিপিটা আপনারা এখানে ইনপুট করবেন। ইনপুট করুন, আমি ওটিপিটা ইনপুট করছি। এরপর লগ ইন বাটনটিতে ক্লিক করবেন। লগ ইন বাটনটি ক্লিক করার পর আপনারা আপনাদের আধার লগ ইন করবেন। লগ ইন হওয়ার পর এখানে বিভিন্ন অপশান রয়েছে, আপনারা দেখে নেবেন। দেখার পর এখানে একটা ফার্স্ট অপশান রয়েছে, দেখুন অ্যাড্রেস আপডেট। এই অ্যাড্রেস আপডেট অপশানটিতে আপনারা ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। তারপরে আপডেট আধার অনলাইন অপশানটা ক্লিক করবেন। ক্লিক করার পর প্রসিড টু আপডেট আধার। এবার আপনারা অ্যাড্রেস সেকশনটা ক্লিক করবেন না, ওটা অটোমেটিক থাকবে। তারপরে আপনাদের প্রসিড টু আপডেট অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখবেন আপনাদের পুরনো যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা আপনাদের সামনে ভেসে আসবে, দেখে নেবেন। দেখার পর আপনারা নতুন যে অ্যাড্রেসটা ফিল আপ করবেন সেটার নিচে আপনাদের ফিল আপ করতে হবে টোটাল। এখানে সর্বপ্রথম রয়েছে কেয়ার অফ বাটনটা ক্লিক করবেন। সেখানে আপনারা আপনাদের বাবার নাম লিখবেন। লেখার আগে আপনারা যদি সি বা ইউ বা কেয়ার অফ যদি দিতে চান তাহলে দিয়ে নেবেন। আর বা এছাড়াও অনেকে সান অফ বা ডটার অফ লেখে, সেটাও আপনারা করতে পারেন। বা বিবাহিত যা মহিলারা রয়েছেন তারা তাদের হাজব্যান্ডের নামের আগে ওয়াইফ অফ লেখেন, তো সেটা আপনারা দিতে পারেন। আমি এটা ফিল আপ করে নিচ্ছি, আপনারাও করে নিন। হ্যাঁ, ফিল আপ করছি, নামটা আপনারা করুন। যেহেতু আমার বাবার নাম আমি লিখব তাই আমি কেয়ার অফটাই দিচ্ছি। কেয়ার অফ লেখার পর বাবার নামটা লিখে দিচ্ছি। যখনই আপনারা ইংলিশে নামটা লিখবেন ঠিক পরক্ষণের নিচে দেখবেন আপনাদের নামটা বাংলায় চলে এসছে। তো সেখানে নামের স্পেলিংটা যদি ভুল থাকে আপনারা ঠিক করে নেবেন। আমি ঠিক করে নিচ্ছি।
কেয়ার অফ এবার আমি বাংলায় নামটা ঠিক করে লিখে নিচ্ছি। একটু সময় লাগছে, আপনারাও ধীরে সুস্থে করে নিন, ভুল যেন না হয়। হ্যাঁ, এই নাম ঠিক করা হয়ে গেছে। এবার আপনারা নিচের দিকে যাবেন, আপনাদের হাউস, বিল্ডিং বা অ্যাপার্টমেন্টের যদি কোনো নাম থাকে সেটা লিখে দেবেন। স্ট্রিট, রোড বা লেনের যদি কোনো নাম থাকে সেটাও লিখে দেবেন। লেখার পর এরিয়া, লোকালিটি বা সেক্টর, আপনাদের যে এরিয়া রয়েছে সেই এরিয়ার নামটা আপনারা দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি আমার এরিয়ার নাম। দেখবেন অটোমেটিক বাংলাটা চলে আসবে। ইংলিশটা লিখলে তারপরে ল্যান্ডমার্ক, আপনাদের যদি কোনো নিয়ারেস্ট ল্যান্ডমার্ক থাকে সেটাও দিয়ে দিতে পারেন। তারপরে পিনকোড, আপনাদের এরিয়া পিনকোডটা দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি আমার এরিয়া পিনকোড। দেওয়ার পর আপনাদের দেখবেন অটোমেটিক আপনাদের স্টেট, ডিস্ট্রিক্ট অটোমেটিক চলে আসবে। তারপরে আপনারা আপনাদের ভিলেজটা সিলেক্ট করে নেবেন, আপনাদের যে ভিলেজ রয়েছে। আমি আমার ভিলেজটা সিলেক্ট করে নিলাম। দেখবেন অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এইবার আপনাদের আসবে, সম্পূর্ণটা একবার ভালো করে চেক আপ করে নেবেন সব ঠিকঠাক আছে কি না। দেখার পর আপনারা এবার আসবে আপনাদের ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। এর সাথে আপনারা এখানে অনেক রকম সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে, আপনারা চেক আপ করে নেবেন। আপনাদের যেটা বর্তমান সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে সেটা আপনারা সিলেক্ট করে সেটা আপলোড করে দেবেন। দেখুন, সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টসটা আপনারা সিলেক্ট করে নেবেন। আপনাদের যেটা বর্তমান অ্যাড্রেসের, আপনাদের এই অ্যাড্রেসের ঠিকানা রয়েছে সেই অ্যাড্রেসে যদি কোনো ডকুমেন্টস থাকে তাহলে আপনারা সেই ডকুমেন্টসটা দিয়ে আপনাদের অ্যাড্রেসটা আপডেট করতে পারবেন। এছাড়াও একটা স্ট্যান্ডার্ড ফর্ম রয়েছে আধার কার্ডের, সেই স্ট্যান্ডার্ড ফর্মটা ফিল আপ করে আপনারা আপনাদের অঞ্চলের প্রধান বা আপনাদের মিউনিসিপ্যালিটি এলাকার যে কাউন্সিলর রয়েছে তাকে দিয়ে সাইন করেও আপনারা সেই ফর্মটা দিয়েও আপনারা আপনাদের অ্যাড্রেস আপডেট করতে পারবেন। তো আপনারা সেই সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টসটা সিলেক্ট করার পর আপনারা ডকুমেন্টসটা আপলোড করে দেবেন। আমি আমার ডকুমেন্টসটা আপলোড করে দিচ্ছি। ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এই অপশানটিতে ক্লিক করবেন, তাহলে আপনারা আপনাদের যে কম্পিউটারে যে ডকুমেন্টসটা সেভ করে রাখবেন সেই ডকুমেন্টসটা আপলোড করতে পারবেন। তো ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টে ক্লিক করে নিচ্ছি। তো কন্টিনিউ টু আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের কম্পিউটারে যে ফাইল বা ডকুমেন্ট সেভ করা থাকে সেই অপশানটা আপনাদের সামনে চলে আসবে। এখনই চলে আসার পর আপনারা ফাইলটা সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, আপনারা পুরোটা দেখুন, একটু সময় লাগছে, সার্ভারের একটু প্রবলেম হচ্ছে। এই আপনারা ডকুমেন্টটা আমি সিলেক্ট করে নিলাম, দিয়ে নেক্সট বা পুরোটা একবার চেক করে নেবেন। তারপরে নেক্সট বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে প্রিভিউ অপশানটা অন হবে। তারপরে আপনারা দেখে নেবেন আপনারা যে ঠিকানাটা বর্তমানে সিলেক্ট করেছেন সেটা সম্পূর্ণ ঠিক আছে কিনা, একদম নামের সম্পূর্ণ স্পেলিংগুলো একবার চেক করে নেবেন। একটু ওয়েট করুন, কারণ আধারের সাইট সবসময় একটু স্লো চলে বা সার্ভার প্রবলেম থাকে। এই প্রিভিউ অপশানটা চলে এসছে। এবার আপনাদের সামনে আপনারা যেটা সিলেক্ট যে নামগুলো লিখেছেন বা অ্যাড্রেসটা অ্যাড করেছেন সম্পূর্ণটা সামনে চলে আসবে।
দেখ এই চলে আসলো সম্পূর্ণটা সামনে, বা এখানে সাপোর্টিং ডকুমেন্টসটাও আপনারা দেখতে পারবেন। সম্পূর্ণটা দেখার পর আপনারা ওই গোল অপশানটায় ক্লিক করবেন। গোল অপশানটা ক্লিক করার পর ক্লোজ বাটনটা ক্লিক করবেন, দিয়ে নেক্সট অপশানটা ক্লিক করবেন। নেক্সট অপশানটা ক্লিক করলে আপনাদের সামনে পেমেন্ট অপশান চলে আসবে। পেমেন্ট অপশানে আপনাদের 50 টাকা পেমেন্ট করতে হবে। আপনারা আপনাদের ফোনপে, গুগল পে বা ডেবিট কার্ড যে কোনো অপশান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার পর আপনাদের সামনে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনাদের চলে আসবে। পেমেন্ট অপশান চলে এসছে, আই হেয়ার বাই এটা ক্লিক করে আপনারা রাজ্য পে অপশানটা ক্লিক করে মেক পেমেন্ট করবেন। তাহলে আপনাদের সামনে চলে আসবে পেমেন্ট অপশান। এই কিউআর কোড রয়েছে, কিউআর কোড দিয়েও আপনারা পেমেন্ট করতে পারেন। যেভাবে খুশি পেমেন্ট করে আপনারা সম্পূর্ণটা করার পর তারপরে আপনাদের সামনে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা একটা পিডিএফ আসবে, সেটা আপনারা ডাউনলোড করে রেখে দেবেন। পরে আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন এবং 48 ঘন্টার মধ্যে আপনাদের আধার কার্ড আপডেট হয়ে যাবে। থ্যাংক ইউ আপনারা সাথে থাকার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও এখানেই শেষ করলাম।